বাসা থেকে ডেকে নিয়ে যায়। তার 2 দিন আগেও আমাকে ডেকেছিল, আমি যাই নাই বলে যখন 27 তারিখ আমি গিয়েছি তখন আমাকে বলল, আপনি যদি না আসতেন আপনাকে ঢাকা ডিটাচমেন্ট দিয়ে গ্রেপ্তার করে আপনাকে আনা হতো। তো আমি বললাম আমি কি করেছি? তো বললো এটা সিনিয়র অফিসার বিরিফ করবে। 3 নম্বর আসামি এই লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল সরোয়ার, আমার নামই নাম, আমার 3 ব্যাচ সিনিয়র। তিনি তখন ডাইরেক্টর আইবি ছিলেন, ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো। পরে মিলিটারি সেক্রেটারি অফ প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ওখান থেকে নারী ঘটিত কারণে ফোর্স রিটায়ার্ড হয়। তিনি আমাকে বলেন, তুমি বেশি কথা বলো, তোমার মুখ চিরতরে বন্ধ করা হবে। আমি বললাম আমি কি বলেছি? আমি তো গণতন্ত্রের পক্ষে কথা বলি, সুশাসনের পক্ষে কথা বলি। আমাকে ডেকে নিয়ে গেছে একটি লিগ্যাল নোটিশের জবাব দেওয়ার কারণে। সেনাপ্রধান শফিউদ্দিনের মেয়ের ডিভোর্স হয়, সেই ডিভোর্সের যে ছেলেকে ডিভোর্স দেয় সেই ছেলের পক্ষে আমি একটা লিগ্যাল নোটিশের জবাব দেই। আমাকে বলে, হাউ ডেয়ার, তুমি মিলিটারি অফিসারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশের জবাব দিয়েছো? আমি বললাম এটা তো আমার প্রফেশনাল রেসপন্সিবিলিটি, এইটা যদি অন্য কোনো চেম্বার থেকে করতো তাহলে কি করতেন? বলে কিছুই করতাম না, কারণ তুমি তো বিএনপি করো, তুমি হলো সফট টার্গেট। তো সেটা বলে মূল কথা হলো যে যেহেতু আমি এই সরকারের বিরুদ্ধে কথা বলছিলাম, সুশাসন ন্যায় বিচারের পক্ষে কথা বলি, সেই উছিলায় আমার মুখ বন্ধ করার জন্য আমাকে সেই ঘটনার দিন 27শে অক্টোবর 2016 তারিখে সকাল 11টার সময় নিয়ে যায় এবং আমার ফোন কেড়ে নেয়। ফোন নেওয়ার পরে আমাকে বসায় রাখে, কোনো কিছু বলে না। তো আমি বললাম আমাকে ছেড়ে দেন। বলে ইউ টক টু মাচ। আমাকে 3 নম্বর যে আসামি মেজর জেনারেল সরোয়ার, সে বলে ইউ টক টু মাচ, ডু ইউ ওয়ান্ট টু গো টু হোম অর আয়নাঘর? তো আমি বললাম হোয়াট ইজ আয়নাঘর? সে বলল যে ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইফ আই সেন্ড দেয়ার, ইফ আই সেন্ড দেয়ার ইউ উইল আন্ডারস্ট্যান্ড। তখন তিনি বললেন যে 2 নম্বর আসামি আদেশ দিয়েছে, 1 নম্বর আসামি জেনারেল শফিউদ্দিন তার নির্দেশে এবং 2 নম্বর আসামি লেফটেন্যান্ট জেনারেল আকবর যে ডিজিএফআই ছিল তার নির্দেশে তোমার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে তোমাকে এমন শিক্ষা দেওয়া হবে যাতে আর তুমি কথা না বলো, যাতে কথা বন্ধ করো। পরে আমাকে একটা জুনিয়র অফিসার বলল যে স্যার আপনি একটু একটা মুছে লিখে দেন, যে আপনি এই মামলা লড়বেন না। তা আমি বললাম মামলাই তো হয় নাই, মামলা লড়ার প্রশ্ন আসে কোত্থেকে? বলে তারপর একটু লিখে দেন। তারপর আমি লিখে দিলাম যে আই উইল নট হ্যান্ডেল দিস কেস। এইটা লেখার পরে তারা নিজেরা কি কথা বললো, রাত 9টার সময় আমাকে ছেড়ে দেয়। 11 ঘন্টা আমাকে ইল্লিগেলি আটক করেছে এবং ইল্লিগেলি সেইটি হলো গুম। আমার ভাগ্য আমান আজমির মতো হতে পারতো, ব্যারিস্টার আরমানের মতো হতে পারতো, অন্য যারা ভিকটিম তাদের মতো আমার দুর্ভাগ্য হতে পারতো। আমি তাদের সে একটু লাকি যে 11 ঘন্টা পরে আমি মুক্তি পেয়েছিলাম। ধন্যবাদ। আমি